পরবর্তী ভিডিওটিতে আমি যথারীতি কোয়েলবার্গের দ্বিতীয় পর্যায়ে নিয়ে চলে এলাম। কোয়েলবার্গ থিওরি সংস্কার প্রভাবিত পর্যায়, কনভেনশনাল লেভেল, পরিবারের সদস্য, সমাজের ঐতিহ্য, সামাজিক নিয়ম নীতি, রাষ্ট্রের আনুগত্য প্রভৃতি ভিত্তিতে মানুষ টিকবুল বিচার করে। এই পর্যায়ে ছোট দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয় যাতে ভাবনা ধীরে ধীরে পরিধি বিস্তৃত হয়। তৃতীয় স্তর প্রত্যাশামূলক নীতিবোধ, গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন। এখানে কোন কাজ ঠিক আর কোনটি ঠিক নয় সেই কাজকে ভুল বলছে, তার উপরে অন্য ভালো কাজ করলে যে প্রশংসা পাওয়া যায় সেইটাকেই ঠিক বলে মনে হয়। চতুর্থ স্তর হচ্ছে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ, ল অ্যান্ড ওরিয়েন্টেশন। সমাজ বা রাষ্ট্রের নিয়ম নীতি মেনে যে কাজ করা হয় সেই কাজটিকেই ঠিক বলে মনে করে। যে সামাজিক নীতি নিয়ম নীতিকে মান্য করে সেগুলোকেই মেনেই কাজ করতে হয়। তৃতীয় পর্যায়ে সংস্কারমুক্ত পর্যায়ে, পোস্ট কনভেনশনাল লেভেল। এই পর্যায়ে মানুষ ব্যক্তিগত নীতি দ্বারা ভালো মন্দ বিচার করে। এই বিচার সবসময় সমাজ স্বীকৃত নাও হতে পারে, সেটা জেনেও কিন্তু ভালো যে কোনো কাজকে ভালো বলা যায়। এই দুটি পর্যায়ে। পঞ্চম স্তর সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। সমাজের স্বীকৃত মানুষের যে অধিকার আছে তার উপরে ভিত্তি করে এই স্তরে ভালো মন্দ বিচার করা হয়। নিমেষে মনে করে সমাজের ভালোর জন্য আইন পাল্টানো যায়। ষষ্ঠ স্তর সর্বজনীন নীতিবোধ, ইউনিভার্সাল এথনিক প্রিন্সিপালস ওরিয়েন্টেশন। এখানে ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বিবেকবোধের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষের নিজস্ব কিছু যুক্তিকরণের ক্ষমতা আছে, তার উপরেই নির্ভর করে সমাজ স্বীকৃত বা রাষ্ট্রনীতি নীতিসমূহ সে জানলেও তার ঊর্ধ্বে গিয়ে বিচার করে। পরে আসছি কোয়েলবার্গের শিক্ষাতত্ত্ব তাৎপর্য নিয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক।